নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে এসেছি রান্নার আরও একটি রেসিপি। আজকে আমি বানাবো চিকেন কষা। বন্ধুরা, তার জন্য আমি এখানে কড়াই জেলে নিয়েছি, দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আদা ও রসুন পেস্ট করে নিয়েছি 700 গ্রাম পরিমাণ চিকেন। আলুটি ভেজে নিচ্ছি। বন্ধুরা, রান্নাটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে চিকেনটি আমি ধুয়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ওই তেলের ওপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দারচিনি ও তেজপাতা। তার উপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব টমেটো। আমি এখানে ছোট সাইজের 3টি টমেটো ব্যবহার করেছি। দিয়ে দিলাম লবণ, তাহলে টমেটো ও পেঁয়াজ সহজেই গলে আসবে। আরও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এভাবে হাতে সময় নিয়ে একটু ভেজে নেবেন। দেখুন ভাজা হয়ে আসছে। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। এখানে 2 চামচ পরিমাণ রসুন আমি নিয়েছি, বড় চামচের। দিয়ে দিলাম আদা বাটা। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে 3 চামচ পরিমাণ আদা বাটা দিলাম। তারপর মশলাটি কষিয়ে নিচ্ছি। এখানে পাত্রে একটু জল নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিশিয়ে নেব মিশ্রণটি। তারপর ওই মশলার উপর দিয়ে দেব। বাটিটি ধুয়ে ওর থেকে একটু জল দিয়ে দিলাম মশলাতে। মিডিয়াম টু লো আঁচে মশলাটি কষে নেব। খেয়াল রাখবেন মশলাটি যেন তলায় বসে না যায়। তারপর দিয়ে দেব ধনেপাতা। এরপর চিকেন তুলে দিলাম। মাংসটি তুলে দেওয়ার পর আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকা খুলে মিনিট 5 পরই দেখলাম যে জল ও তেল দুটোই ছাড়ছে মাংস থেকে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। মাংস আমাদের রেডি। গরম ভাতের সঙ্গে এভাবেই পরিবেশন করলাম।